হ্যালো স্টুডেন্টস, আজকে আমি জেনপাজের 2017-এর কোশ্চেন্সের অ্যান্সারগুলো তোমাদের সাথে ডিসকাস করব। তো যদি তোমাদের কারোর দরকার পড়ে প্রিভিয়াস ইয়ার্সের, তো তোমরা এখানে প্লেলিস্ট চেক করে নিতে পারো। আমি আই বাটনে প্লেলিস্ট দিয়ে দিয়েছি, সেখানে জেনপাজের আরও প্রিভিয়াস ইয়ার্সের পেপারসের ডিসকাশান আছে এবং কিছু মডেল পেপার ইম্পর্টেন্ট কোশ্চেন্সের ডিসকাশান এখানে পেয়ে যাবে। তো চলো আজকে শুরু করা যাক। ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা দেখো, বলছে হু প্রপোজড দ্য 5 কিংডম ক্লাসিফিকেশান সিস্টেম। তো চারটে অপশানের মধ্যে ফার্স্ট অপশানটাই দেখো, আর এইচ হোয়াইটেকার আমরা জানি 5 কিংডম ক্লাসিফিকেশানের প্রপোজ করেছিলেন, তাহলে অ্যান্সার হবে অপশান এ। সেকেন্ড কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে দ্য প্রসেস অফ ফরমেশন অফ স্পার্মাটোজোয়া ফ্রম স্পার্মাটোজোয়া দিয়েছে, এখানটায় একটু মানে মিস্টেক আছে। তো স্পার্মাটোজোয়াটা স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া ফরমেশন মোস্ট প্রবাবলি বলা হচ্ছে, মানে কোশ্চেনটায় বলা হয়েছিল। তো সেটার অ্যান্সার হয়ে যাবে স্পার্মিওজেনেসিস, মানে অপশান বি। 3 এর কোশ্চেনটা দেখো, বলা হয়েছে ল্যাক্টিফেরা ল্যাক্কা প্রডিউসেস কি না, অপশানস বিতে দেখো বলে হচ্ছে সেলাক, তো অ্যান্সার হয়ে যাবে অপশান বি। 4 এর কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে দ্য সারপ্রাইজিং প্রোডাক্ট অফ মিলার্স এক্সপেরিমেন্ট ওয়্যার। তো মিলার্স কি করেছে, ইউরে আর মিলার্সের যে এক্সপেরিমেন্ট, সেখানে কোনোভাবেই কোনো অ্যামাইনো অ্যাসিডের ইউজ হয়নি, কিন্তু অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে গেছিলো, তাই জন্য সারপ্রাইজিং প্রোডাক্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। 5 এ দেখো, বলা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস হেল্পস ইন বার্থ কন্ট্রোল বাই, চারটে অপশানের মধ্যে অ্যান্সার হবে অপশান সি, প্রিভেন্টিং ওভিউলেশন। 6 এর কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে যে রিংম্যান স্কেল ইজ ইউজ টু মেজার ডেন্সিটি অফ, চারটে অপশানের মধ্যে স্মোক মেজার করবার জন্য ইউজ হয়, তাহলে অ্যান্সার হবে অপশান এ। 7 এ দেখো, বলা হচ্ছে ভেলামেন ইজ সিন ইন দ্য এপিফাইটিক রুটস অফ ভ্যান্ডা, অ্যান্সার হবে অপশান এ। 8 এর কোশ্চেনটা দেখো, বলছে যে দ্য কজাল অর্গানিজম অফ প্লেগের কজাল অর্গানিজমস হচ্ছে, 8 এর অ্যান্সার হয়ে যাবে অপশান বি। 9 এর কোশ্চেনটা দেখো, বলছে দ্য সেল অর্গানেলস হুইচ ইজ ডিভয়েড অফ এ মেমব্রেন, ডিভয়েড অফ মানে নেই, অ্যাবসেন্ট আছে, অ্যান্সার হয়ে যাবে দেখো মেমব্রেন ছাড়া আমরা জানি রাইবোসোম, অপশান এ। 10 এর কোশ্চেনটা বলছে দ্য প্রসেস বাই হুইচ গ্লুকোজ ইজ প্রডিউসড ফ্রম গ্লাইকোজেন, মানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হবে। ক্লাস 10 মানে 10 এর যে কোশ্চেনটা, তার অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, গ্লাইকোজেনোলাইসিস। 11 এর কোশ্চেনটা দেখো, বলছে লেড ব্লাইট অফ পটাটো ইজ কজড বাই, চারটে অপশান, আনসার হবে অপশান বি, ফাইটোপথোরা ইনফেস্টেন্স, একটা ফাঙ্গাল ডিজিজ। 12 এ দেখো, বলছে জুট ফাইবার ইজ অবটেন্ড ফ্রম হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট, তো স্টেম থেকে আসে জুট, তো অ্যান্সার হবে অপশান ডি। 13 এ বলছে দ্য অ্যান্টিবায়োটিক স্ট্রেপ্টোমাইসিন ইজ প্রডিউসড বাই দ্য ব্যাকটেরিয়াম, চারটে অপশান আছে, স্ট্রেপ্টোমাইসিন মানে স্ট্রেপ্টোমাইসিস থেকেই আসবে, দুটো দেখো এর অপশান, মানে স্ট্রেপ্টোমাইসিস দেখাচ্ছে, তার মধ্যে গ্রেসিয়াস থেকে হয়, তো তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। তারপরে 14 কোশ্চেনটা বলছে হ্যাপ্লন্টিক অল্টারনেশন অফ জেনারেশন ইজ সিন ইন, অ্যান্সার হবে স্পাইরোগাইরা, অপশান সি। 15 এর কোশ্চেনটা দেখো, বলছে হোয়েন কোএনজাইম ইজ কম্বাইন্ড উইথ অ্যাপোএনজাইম ইট ইজ কল্ড হলোএনজাইম, মানে অ্যান্সার হবে অপশান বি। 16 এর কোশ্চেনটা দেখো, বলছে ইনফ্লোরেসেন্স হুইচ ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফ্যামিলি অ্যাস্টারেসিয়ার, অ্যাস্টারেসির ইনফ্লোরেসেন্সকে আমরা বলি ক্যাপিচুলাম ইনফ্লোরেসেন্স, তাহলে অ্যান্সার হবে অপশান বি। 17 এর কোশ্চেনটা দেখো, বলছে ক্যাস্টার ইজ দ্য হোস্ট প্ল্যান্ট অফ, চারটে যে অপশান দিয়েছে, চারটে অপশানের মধ্যে অ্যান্সার হবে অপশান সি। তারপরে 18 এর কোশ্চেনটায় চলে আসো, বলছে ইন হুইচ প্ল্যান্ট মাল্টিপল রুট ক্যাপ ইজ অবজার্ভড, চারটে অপশানের মধ্যে 18 এর যে কোশ্চেনটা আছে তার মধ্যে হয়ে যাবে অ্যান্সার হচ্ছে অপশান বি। 19 এ বলছে দ্য হরমোন ইনভলভড ইন সেল ডিভিশন অফ প্ল্যান্টস, চারটে অপশান দেখতে পাচ্ছি, অপশান অক্সিন বা জানি হেল্প করে, তো অক্সিনের একটা এখানে এক্সাম্পল দেওয়া আছে IAA, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। 20 কোশ্চেনটা দেখো, বলছে হোয়েন লিভ বেস বিকামস সোলেন অ্যান্ড ফর্মস আ কুশন ইট ইজ টার্মড অ্যাজ, চারটে অপশান, অ্যান্সার হবে পালভিনাস, অপশান সি।
21-এর কোশ্চেনটা দেখো বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্ল্যান্টস ডু নট শো হাইড্রোফিলাস পলিনেশন। অ্যান্সার হবে হেলিয়েন্থাস বা অপশান ডি। 22-এর কোশ্চেনটা দেখো বলছে ফ্লুইড মোজাইক মডেল অফ সেল মেমব্রেন ওয়াজ প্রপোজড বাই, চারটে অপশান আমরা পাচ্ছি। ফ্লুইড মোজাইক মডেল প্রপোজ করেছিলেন সায়েন্টিস্ট সিঙ্গার অ্যান্ড নিকেলসন, মানে অ্যান্সার হবে অপশান বি। 23-এ দেখো কোশ্চেনটা বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ডিজিজ অফ সিল্কওয়ার্ম, যে চারটে পাচ্ছি। তো তার মধ্যে 23-এর যে কোশ্চেনটা সেখানে দেখো ডি এর যে অপশানটা দেওয়া আছে রানীক্ষেত ডিজিজ, সেটা পোলট্রিদের হয়, তো তার মানে সেটা নিশ্চয়ই সিল্কওয়ার্মের নয়, তাহলে অ্যান্সার হবে অপশান ডি। 24-এ বলছে দ্য সেল অর্গানেল ইন হুইচ হাইড্রোলাইটিক এনজাইমস আর ফাউন্ড, তো চারটে অপশানের মধ্যে অ্যান্সার হয়ে যাবে দেখো লাইসোজোম। 25-এ যে কোশ্চেনটা বলেছে দ্য সোর্স অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হাইন্ড 3, সেটা কোথা থেকে পাওয়া যাচ্ছে হাইন্ড 3 এই সোর্সটা, মানে এই এনজাইমটা, সেটার অ্যান্সার হয়ে যাবে 25-এর বি। তারপরে 26-এর কোশ্চেনটায় চলে আসি, সেখানে বলছে হু প্রপোজড দ্য ওয়ান জিন ওয়ান এনজাইম হাইপোথিসিস, অ্যান্সার হয়ে যাবে দেখো বিডলে অ্যান্ড মোনার্ড, তার মানে অ্যান্সার হচ্ছে অপশান এ। 27-এ বলা হচ্ছে যে ক্রোমোজোম পাফ আর সিন ইন, মানে পাফ টাইপের মানে ক্রোমোজোমাল পাফ রিজিয়ান আমরা কোন টাইপের ক্রোমোজোমে পাবো, অ্যান্সার হবে পলিটিন ক্রোমোজোম। পিকচার যদি দেখো তোমরা তাহলে বুঝতে পারবে পলিটিন ক্রোমোজোমে ক্রোমোজোম পাফ প্রেজেন্ট থাকছে। 28-এ দেখো বলছে হুইচ কম্পোনেন্ট অফ স্যালাইভা অ্যাক্টস অ্যাজ অ্যান্টি ব্যাকটেরিয়াল সাবস্ট্যান্স এনজাইম, তো অ্যান্সার হয়ে যাবে লাইসোজাইম। 29-এর কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং এয়ার পলিউট্যান্টস ইজ আ হাইড্রোকার্বন, তো অ্যান্সার হয়ে যাবে হাইড্রোজেন, সালফাইড, বেনজিন, এই যে অপশানসগুলো আছে তার মধ্যে হাইড্রোকার্বন বলতে দেখো বেনজিনটা এখানে পাবো, তাহলে অ্যান্সার হবে অপশান বি। 30-তে বলা হচ্ছে ফর স্যাকারোমাইসিস হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। 30-র যে কোশ্চেনটা মাথায় রাখবে নট কারেক্ট চেয়েছে, তো লাস্টে দেখো বলেছে ইট ফর্মস মিক্সোস্পোর, তো এটা ঠিক নয়, কেন মিক্সোস্পোরই এরা তৈরি করে, তো তাহলে এটা ইনকারেক্ট। 31-এ বলছে ইচ সেকেন্ডারি স্পারমাটোসাইটস ডেভেলপ ফ্রম প্রাইমারি স্পারমাটোসাইট, তো প্রাইমারি স্পারমাটোসাইট থেকে যেটা তৈরি হয়, তো সেই প্রাইমারি স্পারমাটোসাইট কি কন্টেন করে না, আমরা জানি যে চারটে অপশানের মধ্যে অপশান ডিতে দেখো বলছে 22X আর 22Y, মানে 22টা অটোজোম থাকবে, তার সঙ্গে হয় এক্স ক্রোমোজোম বা ওয়াই ক্রোমোজোম থাকবে, তাহলে অ্যান্সার হবে অপশান ডি। 32-এ বলা হচ্ছে ক্রসিং ওভার অকার্স ডিউরিং হুইচ সাবস্টেজ অফ প্রোফেজ 1, তো প্রোফেজের প্যাকাইটিনে হয় 32-এর, তাহলে অ্যান্সারটা হবে অপশান ডি। 33-তে বলা হচ্ছে দ্য প্রাইমারি রিজার্ভ ফুড মেটেরিয়াল অফ ফানজাই ইজ, চারটে অপশান দেখতে পাচ্ছি, ফানজাইয়েরও কিন্তু রিজার্ভ ফুড মেটেরিয়াল গ্লাইকোজেন, তাহলে অ্যান্সার অপশান সি। 34-এ বলছে হুইচ অফ one of the following cells is involved in the production of antibody, তো অ্যান্টিবডি তৈরি করতে হেল্প করে বি লিম্ফোসাইট সেল, অ্যান্সার হবে অপশান বি। 35-এ বলছে কোলেস্টেরল ইজ ইউজুয়ালি সিনথেসাইজড ইন, কোলেস্টেরল কোথায় সিনথেসাইজ হয়, তো 35-এর অ্যান্সার হবে দেখো অপশান সি লিভার। 36-এ বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য এন্ডোক্রাইন ফাংশন অফ ওভারি, তো ওভারি কী করে না ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন সিক্রেট করে, আর হরমোন সিক্রেশনই আমরা জানি একটা এন্ডোক্রাইন ফাংশন, তাহলে অ্যান্সার হবে অপশান এ। 37-এ দেখো বলছে টেস্টোস্টেরন হরমোন ইজ প্রডিউসড বাই, চারটে অপশান আছে, অ্যান্সার হবে দেখো লেডিক সেল, 37 অপশান লেডিক সেল, মানে অপশান সি। 38-এ দেখো বলা হচ্ছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ পার্ট অফ লিম্ফ্যাটিক সিস্টেম, তো এখানে থাইমাস, লিম্ফ নোড, স্প্লিন সবটাই লিম্ফ্যাটিক সিস্টেম তৈরি করে, প্যানক্রিয়াস করে না, তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশান ডি প্যানক্রিয়াস। 39-এ বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং সেল অর্গানেলস কন্টেন আ স্ট্রাকচার কল্ড অক্সিজোম, মানে অক্সিজোম আছে এরকম কোন পোর্শন মানে অর্গানেলটাতে, তো মাইটোকন্ড্রিয়াতে অক্সিজোম থাকে, তো তাহলে 39-এর অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। 40-তে দেখো বলছে ইন হুইচ অর্গ্যান হেনলিস লুপ ইজ প্রেজেন্ট, তো হেনলির লুপ আমরা জানি নেফ্রনে থাকে, আর নেফ্রন থাকে কিডনিতে, তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান সি। 41-এ দেখো বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ সেক্স লিঙ্ক ডিজিজ, তো চারটে অপশান যেগুলো পাচ্ছি তাদের মধ্যে দেখো অপশান এটা হিমোফিলিয়াই হলো সেক্স লিঙ্ক ডিজিজ, তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার।
42তে বলছে বেস্ট মেথড টু কনজার্ভ জেনেটিক মেটেরিয়াল অফ ওয়াইল্ড লাইফ ইজ, এখানে কি কি চারটে যে অপশান দিচ্ছে তাদের মধ্যে সিড স্টোরটা মাচ বেটার, তো তাহলে আমরা অপশান সিটাকে করব কারেক্ট অ্যান্সার। 43তে দেখো বলা হচ্ছে অ্যামিবায়োসিস যে হয় তার কজাল এজেন্টটা কি, 43 এর যে কোশ্চেনটা সেখানে অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান সি, এন্টামিবা হিস্টোলাইটিকা। 44-এ বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড ফর মেজারিং প্ল্যান্ট গ্রোথ, তো অক্সানোমিটার ইউজ করা হয় প্ল্যান্ট গ্রোথ মাপার জন্য, তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ডি। তারপরে বলছে দ্য থিওরি অফ ন্যাচারাল সিলেকশন ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার 1858 হবে এখানে কারেক্ট অ্যান্সার অপশান বি। 46-এ বলছে দেখো দ্য প্রোটিওলাইটিক এনজাইম অফ দ্য স্টমাক ইজ, মানে স্টমাকে প্রোটিন বেক করার জন্য কোন এনজাইমটা থাকে সেটা হচ্ছে পেপসিন, অ্যান্সার হবে অপশান এ। পোলেন টিউব অ্যাট দ্য টাইম অফ এন্টারিং এমব্রায়ো স্যাক হ্যাজ, পোলেন টিউবের কটা মেল গ্যামেট থাকে, দুটো থাকে, তাহলে অ্যান্সার হবে অপশান সি। 48-এ দেখো বলা হচ্ছে অ্যালকালয়েড হুইচ কুড নট বি অবটেইন ফ্রম রাউভলভিয়া সার্পেন্টিনা, সেটার অ্যান্সার 48-এর হয়ে যাবে অপশান এ রেসারপিন। আর 49-এ বলছে হুইচ ইজ দ্য প্রাইমারি পলিউটেন্টস, তো প্রাইমারি পলিউটেন্টস হচ্ছে এই চারটের মধ্যে আমরা করতে পারি কার্বন মনোক্সাইড, তাহলে অ্যান্সার হচ্ছে অপশান এ। আর লাস্ট কোশ্চেনটা দেখো বলছে মেল লার্ভা অফ সিল্ক ওয়ার্ম পজেস, এখানে চারটে গ্ল্যান্ডের কথা বলা হয়েছে, 50-র অ্যান্সারটা হবে অপশান বি হেরাল্ড গ্ল্যান্ডস, ঠিক আছে। তো এটা মেল সিল্ক ওয়ার্মের লার্ভা স্টেজে থাকে। তো এই 50টা কোশ্চেন্সই ছিল জেনপাসের 2017-এর। আশা করি তোমাদের ভিডিওটা উপকার করবে, তোমাদের কাজে লাগবে, তো তোমরা দেখো এবং এর পরবর্তী সময় আমি জেনপাসের আরও প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন্সগুলো ডিসকাস করে দেবো তোমাদের সাথে। থ্যাংক ইউ।